আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর শর্টকাট টমেটো চাটনি করে দেখাবো। এই টমেটো চাটনি গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, ইয়ামি হয়। আসুন আমরা রান্নাঘরে যাই। হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন আমি সয়াবিন তেলটা ঢেলে দেব। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। ব্রাউন কালার করে নেব ভেজে। ধনিয়ার গুঁড়া অ্যাড করছি এখানে 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া এখানে 1 টেবিল চামচ অ্যাড করা হলো। মরিচের গুঁড়া অ্যাড করা হলো এখানে 1 টেবিল চামচ। আর একটু পানি ঢেলে দেব, মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য সবসময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এখন ভালো করে মশলাটা কষিয়ে আমি লবণ দেওয়া হলো। হয়তো আপনারা বলবেন যে এখন লবণ দিচ্ছ। হ্যাঁ, এখন লবণটা দিলে সবজির মাঝে লবণটা চলে যায়, ভালো হয়। যে কোনো রেসিপির মাঝে এভাবে দিতে হয় লবণ। আর এখন আমি টমেটোটা ভালো করে একদম উল্টে পাল্টে দিচ্ছি, টমেটো যেন লবণগুলোর সাথে মশলাগুলোর সাথে অ্যাড হয় ভালো করে। আর ভালো করে একদম উল্টে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তারপর আসছি 5 মিনিট পরে। দেখেন টমেটো থেকে পানি উঠে গেছে। আমরা একটু হালকা সামথিং পানি দেব, বেশি পানি দিব না, কেননা এটা টমেটো চাটনি, যখন এটা শুকনা শুকনা রেসিপি হবে। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে রেসিপিটা। একদম সহজভাবে কম মশলা দিয়ে রান্না করে দেখিয়ে দিলাম। এখানে আমি ধনিয়া পাতাটা এখন আবার অ্যাড করছি, পরও অ্যাড করব। কারণ হলো একটা ধনিয়া পাতার একটা ফ্লেভার যে আছে, রেসিপিটা যখন হয়ে আসবে তখন একটা মানে সুন্দর একটা ফ্লেভারটা আসবে, খেতেও ভালো লাগবে। তার জন্য এই তো প্রায় হওয়ার কাছাকাছি হয়ে এসেছে। এখন এটার সাথে অ্যাড করা হলো, তো হওয়ার কাছাকাছি হয়ে গেছে টমেটো চাটনি। টমেটো চাটনি আসল মজা হলো শুকনা শুকনা রেসিপি, একদম বোনা বোনা করা হয়। এটা আমার নানির হাতের রেসিপি। ওনাকে সবসময় দেখেছি টমেটো চাটনিটা যখন করা হতো একদম শুকনা শুকনা, খেতেও অনেক ভালো লাগতো। আজ উনি নেই, তার স্মৃতিগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে তার স্মৃতিগুলো ধরে রাখতে চেষ্টা করছি। আপনারা তার জন্য দোয়া করবেন। উনি যেখানেই থাকুক ভালো থাকুক। তো প্রায় হয়ে গেছে, আরও শুকনা শুকনা করে নেব। এখন পরিবেশন করে নিয়েছি।
একদম শুকনো শুকনো দেখতে পাচ্ছেন। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে নেবেন, অল বেলটা বাজিয়ে নেবেন, যতবার ভিডিওগুলো ছাড়া হবে নোটিফিকেশন যেন আপনাদের কাছে চলে যায়। আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবার কাছে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই বোনেরা ভালো থাকবেন, বিদায়।